মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শ্রাবণের শেষ সোমবার। এখন বাজে 9:30। দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম পুজো পাঠ আমার হয়ে গেছে। আর যেহেতু শ্রাবণের শেষ সোমবার, খুব সকাল সকাল উঠে পড়েছিলাম। বাড়িতেই করলাম বাবা ভোলানাথের পুজো। বাড়িতেই বাবা ভোলানাথের মাথায় জল ঢাললাম। খুব ইচ্ছে ছিল শ্রাবণের শেষ সোমবার মন্দিরে যাব, কিন্তু শরীরটা একদমই সাথ দিল না। তোমাদেরকে হয়তো প্রথম সোমবার আর কি শ্রাবণের বলেছিলাম আমার খুব শরীর খারাপ, কোমরের ব্যথা বেড়েছে এত। সেই থেকে বন্ধুরা আমি কোমর নিয়ে প্রচণ্ড ভুগছি। ডাক্তার দেখাচ্ছি, কোমরে বেল্ট পরছি, কিন্তু কিছুতেই আমার কোমরটা ঠিক হচ্ছে না। কোমরের সমস্যা এত বেড়ে যাচ্ছে যে কোনো কিছুই করতে পারছি না। যেহেতু সব কিছু একা একা করতে হয়, খুব কষ্ট পাচ্ছি। আর এই যে দেখো, সমস্ত কিছু আমার মেয়ে আর কি সব কিছু রেডি করে গুছিয়ে দিয়েছে। মেয়ে গেছে মন্দিরে পূজা দিতে। মেয়ে বলল, মা আমি এবারে মন্দিরে পূজা দিতে যাব। আমি যাব? পূজা দিতে গেলে কি খুব নিষ্ঠাভাবে পূজা করতে হবে? অনেক কিছু করতে হবে? আমি বললাম, না, কিচ্ছু করতে হবে না, তোর মন চেয়েছে তুই যা। শিবরাত্রি করছে বেশ 2 বছর, কিন্তু এই শ্রাবণ মাসে যায় না। তো আমাদের বাড়ির সামনে যেহেতু বাবা ভোলানাথের মন্দির আছে, তো বললো, মা আমি যাব, সবাই যাবে। আমি বললাম, ঠিক আছে তুই যা। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, প্রায় সকাল 5:30 নাগাদ। আমি যেহেতু এখন একটুখানি অসুস্থ, তো আমার মেয়েই সংসারের কাজটা একটু বেশি করে। আমি জাস্ট শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটুকু করি। তো সকালে উঠে সমস্ত ঝাড়ু লাগানো, মোছা সব কিছু করে গাছে ফুল তুলেছে, তুলসী পাট ধুয়েছে, ধুয়ে তারপর 3 কিলোমিটার গিয়ে স্কুটি চালিয়ে সমস্ত পুজোর বাজার করে নিয়ে এসছে। ফল, মিষ্টি, ফুল সমস্ত কিছু কিনে এনেছে। এনে 8:30 পৌনে 9টার মধ্যে স্নান করা হয়ে গেছে। স্নান করে মন্দিরে গেছে। তাহলে বলো তো বন্ধুরা, কতটা পাকা বুড়ি হয়ে গেছে। তো যাই হোক, সমস্তটাই করে। ওর বয়সী মেয়েরা ঘুরে বেড়ায় আমি দেখেছি, কিন্তু ও না ওই সবগুলো একদমই পছন্দ করে না। ও আমার সঙ্গে সঙ্গেই থাকে, আমার কষ্টটা খুব ভালো বোঝে। আর যেহেতু আমার খুব শরীর খারাপ হয় খুব মাঝে মধ্যেই, আর তোমাদের দাদাভাই এখানে থাকে না, এখন না ওকেই সব কিছু দেখতে হয়। বারবার করে গরম জল করে সেক করা, কোমরে ওষুধ লাগানো, ওষুধ খাওয়ানো সবটাই নিজে করে। তো যাই হোক, মেয়ে গেছে মন্দিরে পূজা দিতে। তো সকাল থেকে তো এখনও জল পর্যন্ত খাওয়া হয়নি, এলে প্রসাদ খাবো। তো ভাবলাম চলো দুপুরের জন্য তো কিছু একটা বানাতেই হবে, এখন তো একবারে দুপুরের খাবারটাই হবে। তো ভাবলাম চলো একটুখানি আলু চচ্চড়ি করি। ওই ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। একটু কাঁচা লঙ্কা থাকলে খুব ভালো হতো, কিন্তু কাঁচা লঙ্কাটা আমার বাড়িতে ছিল না। তো শুকনো লঙ্কা দিয়েই ফোড়ন দিলাম, দিয়ে আলুটা দিয়ে একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়েছি সামান্য। তো দিয়ে ভাজা ভাজা করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর মেয়ে যখন বাজার করতে গিয়েছিল একটা দুধের প্যাকেট এনেছিল, সেই দুধের প্যাকেটটা ভাবলাম চলো ফুটিয়ে রাখি, নাহলে খারাপ হয়ে যাবে। আমি জানি না কেন আমি ফ্রিজের মধ্যে যখন দুধের প্যাকেট রেখে দিলে তার পরের দিনকেও খারাপ হয়ে যায়। তো ভাবলাম না একটু ফুটিয়ে রাখি। আর এখন যেহেতু মিস্ত্রিরা যারা কাজ করে, আমাদের প্রচুর চা চিনি দুধটা আনতে হয়। যেহেতু পাথর মিস্ত্রি, রাজমিস্ত্রি সমস্ত এইসব আসছে, তো তাদেরকে 2 বার 3 বার করে চা দিতে হয়। তো চা চিনি দুধটা একটু লাগে। তো যাই হোক, এই যে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে, আর এখানে না আমি এই রুটি করার বেলনি চাকতিটা ধুয়ে নিলাম। এখন যেহেতু বর্ষাকাল, রোজই রাত্রে রুটি হয়, কিন্তু কি হয় রোজই আবার ধুয়ে নিই, ঠিক বর্ষায় এটা কেমন ছেতো পড়া পড়ে যায়। তো ভাবলাম চলো ধুয়ে নিই। আর এই যে দেখো, একটু ময়দা মাখবো, তার জন্য এখানে ময়দাটা নিয়ে নিলাম। আর এর মধ্যে একটুখানি দেবো লবণ, আর একটু চিনি, আর একটু তেল দিয়ে ময়মটা ভালো করে মেখে নেব। তো মেয়ে এখনও আসছে না। ভাবলাম এখন তো বাজে 10:30 মতো প্রায় বেজে গেছে, এখনও আসছে না। তো আমার বাড়ির বৌমারাও গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, বুনি এখনও আসছে না? বললো, বুনির এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, একটু কথা বলছে কাকিমুনি। বললাম ঠিক আছে। তো আমি ফোন করলাম, বাবু এখনও এলি না? বললাম আমার হয়ে গেছে, আমি আসছি। তো আসছে, ভাবলাম চলো ময়দাটা মেখে নিই। আর এই দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, আর এই জায়গাটায় সমস্ত কিছু একটু পড়েছিল। তো ভাবলাম এটা একটু মুছে নিই। জানো তো, এই আটা আর ময়দা এইভাবে পড়ে থাকলে ওই ছোটো ছোটো আরশোলাগুলো বেশ হয়।
আর এখন জানো তো আমার বাড়ির যেহেতু কাজ হচ্ছে, ঘর বাড়ি পুরো একদম অগোছালো, ধুলো বালি, রোজের কত পরিষ্কার করব বলো তো। আর মিস্ত্রিরা তারা একদিন আসে, দুদিন আসে না। তো এই যে দেখো, তারপর বাবু চলে এসছে, আমরা একটু প্রসাদও খেয়ে জল খেয়ে নিয়েছিলাম। তারপর আমি ঝটপট করে লুচিগুলো বেলে ভেজে নিলাম। আর এই যে দেখো, দুপুরে আজকে আমাদের এটাই লাঞ্চ। এখন বাজে কিন্তু ওই 11:45 মতো। চলো আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়ে একটা জবরদস্ত ঘুম দেব। তারপর তো আমরা দেখো কোথায় চলে এসেছি, এলাম একটু ডক্টর দেখাতে। আর মেয়ে বললো, মা তাহলে ডক্টর দেখানো হয়ে গেলে আমাদের চুঁচুড়ায় হচ্ছে শ্রাবণী মেলা, তাহলে একটুখানি মেলায় ঢুকবো। আর চিন্তা নেই, রাত হলেও যেহেতু গাড়ি রিজার্ভ করে গেছি, অসুবিধা নেই। আমাদের বাড়ির পাশেই একজন দাদা, ওই দাদাকেই বলি যেখানেই যাই, তো ওই দাদাই নিয়ে গেছে বলে ভাবলাম তাহলে চলো, একটু রাত হলো তো অসুবিধা নেই, একটু মেলায় ঢুকেই যাব। তবে জানো তো বেশ ভালো লাগছে। অনেক দিন, প্রায় 1.5 মাস হয়ে গেল সেরকমভাবে আমি কোথাও বেরোতেই পারছি না। গাড়ি চালাতে এখন একটু বারণ করেছে, মেয়েই সমস্তটা নিয়ে আসছে। আর এই যে দেখো, এই দোকানটায় ঢুকেছি। এই দোকানটা প্রথমেই একটা দোকানে ঢুকলাম, দেখে খুব ভাল লাগলো। এখান থেকে একটা রবীন্দ্রনাথের পিকচার নিয়েছি। রবীন্দ্রনাথের পিকচার আমার বাড়িতে ছিল না, মেয়ের খুব পছন্দ হলো, তাই একটা পিকচার নিয়েছি। আর এখানে খুব নিজেদের ওদের ছোট ছোট হাতের কাজ ওনারা বলছিল নিতে পারেন। আর আমার না এই মেয়েটাকে খুব পছন্দ হয়েছিল, তো বাবুকে বললাম, বাবু নেব? বললো না, আমার একটা তো নিয়েছি, থাক আর নিতে হবে না, বলে নিইনি। তবে জানো তো, ওইখানে যে একটা সাইকেল আছে, ওই সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছিল। বাবুকে বললাম, বাবু নেবে? কিন্তু দামটা না অনেকটা বলছিল, প্রায় ওই 350-400 টাকার কাছাকাছি। ভাবলাম থাক আর নেবো না। তবে আমার জানো তো, মেয়ের থেকে আমার না এই সমস্ত জিনিস কেনার খুব ইচ্ছা। তো এই যে দেখো, এখানে দেখছি আর কি ছোট্ট ছোট্ট খুব সুন্দর জিনিস, পিঁপড়ে, ছোট্ট ছোট্ট সাইকেল, ওনারা নিজেরা বানিয়েছে হাতে। এই যে দেখো, মেয়ের হাতে একটা আছে ছোট্ট পিঁপড়ে। তো যাই হোক, এখান থেকে আর কিছু নিইনি, একটা ওই রবীন্দ্রনাথ ঠাকুরের পিকচার নিয়েছি, নিয়ে এখান থেকে চলে যাব। তারপর দেখো, এখানে এসেছি আর একটা আর কি বলবো, এটা রাজস্থানি থেকে এসে প্রত্যেক বছরই বসে, জানো তো। এই দোলনাটা এত ভালো লাগছিল, তবে এই দোকানের প্রত্যেকটা জিনিস এত দাম, আর কিন্তু প্রত্যেকটা জিনিস খুব অ্যান্টিক। আমার মেয়ের না এই দুটো টুল খুব পছন্দ হয়েছিল, বলছিল মা খুব ভাল লাগছে, সামনে বছর এসে কিন্তু অবশ্যই নেব। এবছর যেহেতু আমাদের বাড়ির কাজ চলছে, চারিদিকে ধুলোবালি, ইচ্ছা তো আছে পুজোর আগে কমপ্লিট করব। তোমাদের দাদাভাই আসবে পুজোর আগে। পাথর বসানো মোটামুটি, টাইলসের কাজটা আমার অনেকটা হয়ে গেছে, সবটাই প্রায়, আর অল্প একটু বাকি আছে। পুট্টির কাজও আরম্ভ হবে 2-1 দিনের মধ্যে, জানি না কতদূর কি হবে। তবে এখানে জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু নজর কাড়া। মেয়ের খুব পছন্দ ছিল ওই একটা আয়না। আর জানো তো, এই দোলনাটা খুব ভাল লাগছিল, ভেবেছিলাম গোপালদের জন্য নেব, কিন্তু আমার তো একটা কাঠের দোলনা আছে। আমার যেহেতু দুটো গোপাল, তাই একটু বসতে অসুবিধা হয়, ভেবেছিলাম এই মানে দোলনাটা নেব, কিন্তু এটাও দেখলাম খুব ছোট। মেয়ে বললো, মা পরে একটা বড় দেখে বানিয়ে নেবে। আমি বললাম ঠিক আছে। আর এখানে প্রত্যেকটা জিনিসে কিন্তু খুব ভালো লাগছিল, দামটা বেশি বলে কিছুই নিইনি। তারপর এখানে চলে এলাম, দেখো এখানেও কিছু কিন্তু নিইনি, তবে মেয়ে বেশ কিছু ছোট ছোট কানের নিয়েছে। ও না খুব বড় বড় কিছু জিনিস পছন্দ করে না, খুব হালকা হালকা জিনিস পরতে ভালোবাসে। আর এই দোকানটায় এসে আমার তো মানে বেশি ভালো লাগছিলো এই ডলগুলোকে দেখে। তবে এই ডলগুলোর এত দাম, 300-350 টাকা করে এক একটা দাম বলছিল, ওই জন্য কিছু নিতে পারিনি বন্ধুরা। 2-একটা জিনিস নিয়েছি ঘর সাজানোর জন্য, বেশ কিছু টুকটাক করে জিনিসপত্র কিনেও রাখছি, যেহেতু পুজোর আগে ঘরটা ইচ্ছা আছে কমপ্লিট করার। তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো। আসলে কি বলতো, শরীরটা না সাথ দিলে না ভিডিও করতে একদমই ভালো লাগে না। খুব কষ্ট করে আর কি একটু রান্না করি, মেয়ে আর আমি দুজনে খাই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা খুব খুব ভালো থেকো, টাটা।